على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بكماله حسن لجميع خصاله صلى عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بكماله حسن لجميع خصاله صلى عليه وآله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন মাহে রমজানের নবমতম দিন জুমাবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে সবার আগে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পড়ি আকায়ে নাম তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি কোরআনে কারীমের সূরা নাজমের 3 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বাণী থেকে আমি একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যে তিনি মন গড়া কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে কোনো কথা বলার আদেশ না করেন। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন, আমাদের মাঝে যত বাণী রেখে গিয়েছেন, সকল কথা ছিল কার ইশারা? আল্লাহর ইশারা। এর মধ্যে ওহী হলো দুই প্রকার। একটা হলো ওহী মাকদুর, যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এক কথা হলো যেটা কোরআন, যেটা কি কোরআন, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি কথা বলেছেন, সেটাকে আমরা কোরআন বলে গণ্য করি। আরেকটা হলো ওহী গায়রে মাকলুক, যেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই কথাগুলো রাসূলের পবিত্র জবান থেকে বাহির করেছেন। তার মানে রাসূল যে কথাগুলো বলেছেন তাকে বলি আমরা সুন্নাহ বা হাদিস। কি বলি? সুন্নাহ বা হাদিস বলি। তাহলে আল্লাহ রাসূলের কথাও এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে পর্যন্ত কোনো কথা বলেন নাই সে পর্যন্ত রাসূল কোনো কথা উম্মতকে জানায় না। আল্লাহ তাআলা যে কথা জানাইছেন
রাসূল সেই কথা উম্মতকে বলেছেন। তাহলে দুটাই কি? একটা হলো সরাসরি আল্লাহর কথা, সেটা হলো কোরআন। আর একটা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা কথাগুলো প্রকাশ করেছেন, সেটা হলো সুন্নাহ বা হাদিস। এজন্য আল্লাহ রাসূল বলেন আলাইকুম বিসুন্নতি, এজন্য রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। হে আমার উম্মতেরা, তোমরা জানিয়ে রাখো যে আমি নবী জীবন এই দুনিয়ায় থাকবো না। আমি নবী একদিন এই দুনিয়ার সকল মায়া দোষ থেকে সকল কিছুকে পরিত্যাগ করে আমি নবী একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব। কিন্তু তোমরা উম্মত কিয়ামত পর্যন্ত তোমরা দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরবা। কয়টা? দুইটা জিনিসকে আঁকড়িয়ে ধরবা। কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহ তাআলার কিতাব যাকে বলা হয় কোরআন, আর একটা হলো সুন্নাত রাসূলুল্লাহ, একটা হলো রাসূলের সুন্নাহ যাকে আমরা বলি হাদিস। কথাটি বুঝছে? তাহলে এই দুইটা জিনিস ধরার কথা বলেছে কে? তার মানে আল্লাহর কথাকে যেমনি ভাবে আমরা মান্য করব, ঠিক তেমনি ভাবে রাসূলের কথাকেও মান্য করতে হবে। আল্লাহর কথা মানা যেমন ফরজ, রাসূলের কথা মানাও ফরজ। তার আমরা আল্লাহর কথা যে অনুসরণ করব, রাসূলের কথা অনুসরণ করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, আমি নবীর কথা তোমরা যেভাবে মানবা, আমি নবীর কথাকে তোমরা যে অনুকরণ করবা, ঠিক তেমনি ভাবে আমার খুলাফায়ে রাশিদিনের কথাকে অনুকরণ করবা। খুলাফায়ে রাশিদিন হলেন সাহাবায়ে কেরাম। কে বলেন? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তা আমরা কাদেরকে অনুসরণ করব, কাদের কথা আমরা শুনব? তখন রাসূল বলেছেন, মা আলাইহি ওয়া আসহাবি, তোমরা আমি এবং আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করো। আমার আত্মা থেকে আত্মা একজন সাহাবা অনুসরণ করো, একবারে আত্মা থেকে আত্মা ছোট থেকে ছোট একজন সাহাবার অনুসরণ করো, তাহলে তোমরা নাজাত প্রাপ্ত হয়ে জান্নাতি হয়ে যাবে। তাহলে সাহাবায়ে কেরামের অনুকরণের কথা বলেছে কি? রাসূল বলেছে। এজন্যই রমজান মাসে আল্লাহ তাআলা দিনের বেলা ফরজ করেছেন রোজা, সিয়াম সাধনা, আর রাত্রে বেলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত করেছেন নামাজ, তারাবি। কি? তারাবি। মান কামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে ইখলাসের সাথে যদি মাহে রমজানের রোজাকে আদায় করে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহকে maaf করে দেন। সুবহানাল্লাহ। এবং রাসূল বলেন যে আরেকটা হাদিসের মধ্যে বলেন, যেমন রাসূল বলেন যে ব্যক্তি রাত্রে বেলা তারাবির নামাজকে সুন্নাহ আমল করে ঈমানের সাথে এবং আমলের নিয়তে আদায় করবে, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তাহলে রমজানের রোজা আদায় করলে আল্লাহ তাআলা গুনাহ maaf করবে। আর রাত্রে বেলা নামাজ সুন্নাহ করেছে কে? রাসূল। রাত্রে বেলা নামাজকে সুন্নাহ করেছে কে? রাসূল। তাহলে এই নামাজ যে আদায় করবে তাকে আল্লাহ তাআলা কি করবে? maaf করে দেবে। আবার আসেন তারাবির নামাজ। এই তারাবির নামাজ, এই নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম যেদিন তারাবির নামাজ আদায় করেছেন, ওই দিন অল্প সংখ্যক কিছু সাহাবায়ে কেরাম ছিলেন। দ্বিতীয় দিন যখন রাসূল তারাবির নামাজ আদায় করেন, তখন আরো সাহাবায়ে কেরামের সংখ্যা বেড়ে গেল।
তৃতীয় দিন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির নামাজ আদায় করেন, ওই দিন সাহাবায়ে কেরামের উচ্চ পড়া ভিড়। চতুর্থ দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছে তারাবি পড়ার জন্য সাহাবায়ে কেরাম এত বেশি পরিমাণ সমবেত হয়েছে, মসজিদ এবং মসজিদের বাইরে লোকে লোকারণ্য হয়ে গেল। আল্লাহ রাসূল ওই দিন মসজিদে আসেন নাই, তারাবি পড়ান নাই। আল্লাহ রাসূল ওই দিন ঘরে একা একা ভাবে তিনি নামাজ আদায় করছেন। সাহাবায়ে কেরাম দীর্ঘক্ষণ পর্যন্ত রাসূলের পিছে তারাবির নামাজ পড়ার জন্য বসেছিলেন। আল্লাহ রাসূল ওই দিন মসজিদে নববীতে উপস্থিত হন নাই। আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়তে এসে সাহাবায়ে কেরামকে বললেন, গত রাত তোমরা দীর্ঘক্ষণ পর্যন্ত আমার জন্য অপেক্ষা করেছিলে যেন আমি তারাবির নামাজ পড়াই, কিন্তু আমি চতুর্থ দিন মসজিদে উপস্থিত হই না। এজন্য যদি আমি চতুর্থ দিন মসজিদে উপস্থিত হই, তাহলে আল্লাহ তাআলা এই তারাবিকে উম্মতের জন্য ওয়াজিব করে দিবেন। কি করে দিবেন? ওয়াজিব করে দিবেন। এর আমি রাসূল ধারাবাহিকভাবে যে নামাজ বা যে আমল করি, সেই ধারাবাহিকতার কারণে আল্লাহ তাআলা তাকে ওয়াজিব করে। এজন্য আমি আমার উম্মতের জন্য কথা চিন্তা করে আমি ওই দিন মসজিদে উপস্থিত হই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তিনি 20 রাকাত তারাবি অধিকাংশ সময় পড়েছেন, 8 রাকাতে পড়েছেন, 12 রাকাতে পড়েছেন। বাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজগুলো পড়ার কারণ হলো যেন উম্মতের উপর এই নামাজটা কি না হয়, ওয়াজিব না হয়। কিন্তু আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পর যখন ওয়াফাত হয়ে গেল, রাসূলের মৃত্যু হয়ে গেল, তখন মসজিদে নববীতে খন্ড খন্ডভাবে মসজিদের বিভিন্ন কোণে, যেমন আমাদের এই মসজিদটা যদি এই কোণে একদল নামাজ পড়ে, এই কোণে একদল পড়ে, এই কোণে একদল পড়ে, ওই কোণে একদল পড়ে, মাঝখানে একদল পড়ে, তাহলে এটা দেখতে কেমন দেখা যায়? এটা দেখতে বিশৃঙ্খলা দেখা যায়, অসন্তুষ্ট দেখা যায়। এজন্য রাসূল ইন্তেকালের পরে যে রমজান আসলো, সেই রমজানের মধ্যে সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত অবস্থায় খন্ড বিখন্ড ভাবে তারা তারাবির নামাজ আদায় করা শুরু করে। তখন হযরত ওমর বেঁচে ছিলেন, ওসমান বেঁচে ছিলেন, আবু বকর বেঁচে ছিলেন, আলী কাররামাল্লাহু ওয়াজহু বেঁচে ছিলেন। চারজন রাসূলের শ্রেষ্ঠ সাহাবী তারা বসলেন, বসে তারা পরামর্শ করলেন যে এই বিক্ষিপ্ত অবস্থায়, এরকম ভাবে খন্ড খন্ড অবস্থায় তারা যদি নামাজ পড়ে, তাহলে উম্মতের মধ্যে ব্যবধান লাগবে, তখন সমস্যা তৈরি হবে। আর চারজন বসে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি কয় রাকাত আদায় করেছে তা নির্ণয় করলেন, বাহির করলেন। বাহির করার পর তারা চারজন সাহাবীর ঐক্যমত পোষণ করলেন, ইজমা হলেন যে এই নামাজ সংখ্যার মধ্যে আল্লাহ রাসূল 20 রাকাত তারাবি বেশি পড়েছেন। সুবহানাল্লাহ। অধিকাংশ সময় রাসূল 20 রাকাত তারাবি পড়তেন। তো এই সাহাবায়ে কেরাম হযরত ওমর, হযরত উসমান, হযরত আবু বকর, হযরত আলী, এই চারজন সাহাবীর ঐক্যমতে ওই দিন থেকে মসজিদে নববীতে এক ইমামের পিছনে এক কাতারে সারিবদ্ধ হয়ে 20 রাকাত তারাবি চালু হলেন। সুবহানাল্লাহ। এটা হযরত ওমরের সুন্নাহ। যদি রাসূল করেছেন, রাসূল রাকাত সংখ্যা নির্ধারণ করে দেন না, কিন্তু হযরত ওমর এবং উসমান এবং আলী, আবু বকর, এই চারজন সাহাবী তারা বসে তারা এই তারাবিকে তারা 20 রাকাতের উপস্থিতি করলেন। সুবহানাল্লাহ। কিন্তু ওই দিন থেকে মসজিদে নববীতে 20 রাকাত তারাবি, আজও মসজিদে নববীতে কয় রাকাত তারাবি? 20 রাকাত তারাবি চলতেছে। কিন্তু যেহেতু মক্কা মদিনার মানুষ
তারা শাফিঈ মাযহাবের অনুসারী। আর শাফিঈ আলাইহির রাহমা তিনি ৮ রাকাতের দলিলটাকে বেশি গ্রহণ করেছেন। এজন্য দেখবেন মক্কা মদিনার গ্রাম অঞ্চলে বেশিরভাগ ৮ রাকাত পড়ে। কয় রাকাত? ৮ রাকাত পড়ে। কিন্তু আমাদের মাযহাব, আমরা যে মাযহাবের উপর আছি, হযরত ইমাম আদম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের মাযহাব হলো হানাফি মাযহাব। আমাদের মাযহাবের ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ২০ রাকাত তারাবির পক্ষে তিনি শক্ত দলিল পেশ করেছেন এবং আমাদের মাযহাবে ২০ রাকাত তারাবির নামাজ পড়ার কথা উল্লেখ রয়েছে। সুবহানাল্লাহ। কয় রাকাত? ২০ রাকাত। আচ্ছা বলেন তো, ৮ রাকাত নামাজে সিজদা বেশি না ২০ রাকাত নামাজে সিজদা বেশি? আচ্ছা বলেন, ৮ রাকাত নামাজে রুকু বেশি না ২০ রাকাত নামাজে রুকু বেশি? আচ্ছা ৮ রাকাত নামাজে কেরাত বেশি না ২০ রাকাত নামাজে কেরাত বেশি? তাহলে রাকাত সংখ্যার দিকে ২০ রাকাত বেশি, রুকুর দিকে ২০ রাকাত বেশি, সিজদার দিকে ২০ রাকাত বেশি, তেলাওয়াতের দিকে ২০ রাকাত বেশি। তাহলে বলেন রমজান মাসে আমল কম করার কথা না বেশি করার কথা? হ্যাঁ, কম না বেশি? বেশি। তাহলে ২০ রাকাত তারাবি, যেহেতু এই তারাবির নামাজটা যদি আমরা আদায় করি, তাহলে এই তারাবির নামাজের দ্বারা আমাদের নফল ইবাদত ২০ রাকাত নফল ইবাদত ধারাবাহিকভাবে প্রতিদিন হয়ে যায়, যা রাসূল বেশিরভাগ সময় করেছেন। এবং রাসূলের ৬০ জন সাহাবী, এজন্য আল্লাহ রাসূল বলছে আলাইকা বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। আর খুলাফায়ে রাশিদিন হলেন হযরত ওমর, হযরত উসমান, হযরত আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ আল্লাহ রাসূলের সকল সাহাবায়ে কেরাম হলো খুলাফায়ে রাশিদিনের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তাই রাসূল বলেছে তোমরা আমার সুন্নাহকে যারা আঁকড়িয়ে ধরবা, তোমরা আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়িয়ে ধরবা। এজন্য যেহেতু হযরত ওমর এই ২০ রাকাত তারাবিকে ইসমার মাধ্যমে সাহাবায়ে কেরামের ঐক্যমত ঘোষণার মাধ্যমে এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে, এজন্য আমরা ২০ রাকাত তারাবি আমরা পড়ি। কয় রাকাত? ২০ রাকাত। দেখেন ২০ রাকাত তারাবির নামাজ পড়তে কতটুকু সময় লাগে বলেন? আমাদের সবকিছু মিলাই কোন ১ ঘন্টা, কোনে ১ ঘন্টা সময় লাগে। অথচ আমরা এই যে বিভিন্ন রাষ্ট্রের খেলা হয়, যারা খেলা দেখার নেশা আছে, আচ্ছা তারা কি কোন ১ ঘন্টা খেলা দেখে না পুরো রাত? ঘুমলে ঘুম বলে, সময়ে সময় বলে। এই যে এক টানিতে ঘন্টায় ঘন্টায় সে খেলা দেখে, এক টানিতে সেই ঘন্টায় ঘন্টায় খেলা দেখে, এক টানিতে সেই ঘন্টা ঘন্টা আড্ডার মধ্যে কথা বলে। কিন্তু তখন তার কাছে মূল্য হলো সময়ের, তখন তার ধৈর্য পরিচয় দিতে পারলো, তখন